अमेजिंग रेसिपिज बाय रुनार चैनेले नतून एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत। आजके आमी आपनादेरके आमेर मशला आचार तैरी करे देखाबो। शुरू थेके शेष पर्यन्त भिडियोटी देखार अनुरोध रइलो। এই আম থেকে আপনাদেরকে আমি আচার করে দেখাবো। 1 কেজি আমে 2 চামচ চন্দনী নেব, 2 চামচ মেথি নেব আর কালো জিরে নেব 2 চামচ, সরষে আমি এই চা চামচে 5 চামচ নেব। এই মশলাগুলো সব আমার ধুয়ে রোদে শুকনো করা আছে, এটা আমি এবারে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি আচার তৈরি করার সময় দেখাবো। 2 ঘন্টা পরে আমি আমটা তুলে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম। আপনাদেরকে 1 কেজি আমের মশলার মাপটা দেখিয়েছিলাম, কিন্তু এখানে আমি 2 কেজি আম নিয়েছি, সেই জন্য আমি মশলাগুলো ডবল করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এইভাবে 2 মুঠো চিনি দিয়ে দেবো। চিনিটা যখন এইভাবে ফুটবে তখন আমি আমটা দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে করে নেড়ে নেব, দিয়ে আমি লবণটা দিয়ে দেব। আমগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। আমের খোলাগুলো দেখুন সবুজ ভাবটা কেটে গেছে। আমি এবারে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, আর কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। যে মশলাগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গুঁড়ো করে রেখেছি সেটাও দিয়ে দেব। মশলাগুলো দেয়া হয়ে গেছে, আমি ভালোভাবে মিক্সড করে নেব। এটাই 150 গ্রাম চিনি ধরে আমি এটা দুটো দিয়ে দেব। আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম দিবেন। আমি এখানে 300 গ্রাম চিনি দিলাম। এবারে আমি ভিনিগারটা দিয়ে দেব। এবারটির 1 বাটি ভিনিগার দেব। ভিনিগার দিলে আচারটা ভালো থাকে। এবারে ওভেনটাকে একটু কমিয়ে আমি বসিয়ে রাখবো আচারটা। তবে দমে একটু হবে, আর তেলটা একটু বেশি দিলে আচারটা ভালো থাকে। ওভেনটা কমানোই থাকবে, মাঝে মাঝে এইভাবে একবার করে নেড়ে দিবেন। আমরা একটু এই আচারটা টক খাই, সেজন্য চিনিটা 300 গ্রাম দিয়েছি। আপনারা যদি মনে করেন যে মিষ্টি হলে ভালো হতো তাহলে আপনারা চিনি দিতে পারেন। চিনিটা ভালোভাবে গলে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দেব। এইটা ঠান্ডা করব, ঠান্ডা করার পরে জারে ভরবো। গরম অবস্থায় জারে ভরা যাবে না, আর খাওয়া যাবে না। যদি আমরা গরম অবস্থায় খাই তাহলে তেতো লাগবে। বন্ধুরা, আমের মশলা আচার একদম রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, আর এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।